আপাত দৃষ্টিতে স্টিফেন স্মিথের আউটটা দেখে মনে হতে পারে সঙ্গীর অভাবে তিনি শেষ পর্যন্ত তেড়ে ফুরে মারতে গিয়ে উইকেটটি বিলিয়ে দিয়ে এসেছেন, কিন্তু আদতে ঘটনাটি সেটি ঘটেনি। আদতে বাংলাদেশ স্টিফেন স্মিথকে সেট করে আউট করেছে, পরিকল্পনার বাস্তবায়ন করে আউট করেছে। কিভাবে ব্যাখ্যা করছি? প্রথমত খেয়াল করুন, স্টিফেন স্মিথের একদম প্রথাগত যে ব্যাটিং স্ট্যান্স সেটি হচ্ছে তিনি অ্যাক্রস দ্য স্ট্যাম্প শাফল করেন। এই শাফলটি করার ফলে তিনি জানেন যে তার অফ স্টাম্পটি কোন জায়গায়, অর্থাৎ তার শরীরের বাইরে থেকে যে বলগুলো যাবে সেই বলগুলোকে তিনি যদি ড্রাইভ করতে চান তাহলে তিনি ড্রাইভ করবেন, যদি ড্রাইভ করতে না চান তাহলে তিনি খেলবেনই না, তিনি ছেড়ে দেবেন, উইকেট কিপারের হাতে চলে যাবে, তার আউট হওয়ার সুযোগটি থাকবে না। এবং এইভাবে স্টিফেন স্মিথ তার ক্যারিয়ারে এতগুলো বছর ধরে সফল। সাম্প্রতিক সময় কিছু কিছু বোলার এর বিরুদ্ধে একটা কার্যকর সিদ্ধান্ত বলতে পারেন কিংবা ব্যবস্থা বলতে পারেন, সেটি গ্রহণ করেছেন। সেটি হচ্ছে যেই মুহূর্তে স্টিফেন স্মিথ অ্যাক্রস দ্য লাইন শাফল করছেন তার পায়ের উপর আক্রমণ করা। যে বলটিতে স্টিফেন স্মিথ মিস করবেন সেই বলটিতে স্টিফেন স্মিথের এলবিডব্লিউ হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। এবার আজকের ম্যাচের সিনারিও খেয়াল করুন, বাংলাদেশও প্রথমে সেই একই কাজ করেছে। স্টিফেন স্মিথ যেই মুহূর্তে শাফল করে অফ স্টাম্পের বাইরে চলে যাচ্ছে, অফ স্টাম্প করিডোরে বা ওই চ্যানেলে বাংলাদেশ বল করেছে, স্টিফেন স্মিথ কখনো ড্রাইভ করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ এবার চলে গিয়েছে প্ল্যান বিতে। প্ল্যান বিটি হচ্ছে বাংলাদেশ স্টিফেন স্মিথের পায়ের উপরে আক্রমণ শুরু করেছে। যেই মুহূর্তে ইবাদত, তাসকিন এবং হাসান মাহমুদ স্টিফেন স্মিথের পায়ের উপরে আক্রমণ করা শুরু করলেন, স্টিফেন স্মিথকে কিছুটা মনে হচ্ছিল জড়সড়। এখন স্টিফেন স্মিথের একটা কাউন্টার মেজার দরকার ছিল। কাউন্টার মেজারটি হচ্ছে যে এই সিচুয়েশন থেকে তার বের হয়ে যাওয়ার দরকার ছিল। তিনি পায়ের উপরে বল খেলতে তিনি স্বচ্ছন্দ ছিলেন না, তিনি সেই জায়গা থেকে বোলারকে সরিয়ে দিতে চাইছিলেন। এবার স্টিফেন স্মিথ যেটি করলেন সেটি হচ্ছে এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য তিনি লেগ সাইডে শাফল করলেন। যেই মুহূর্তে তিনি লেগ সাইডে শাফল করলেন, আলটিমেটলি তিনি হাসান মাহমুদের ট্র্যাপে এবার পুরোপুরি পা দিলেন। হাসান মাহমুদ বলটি স্টিফেন স্মিথের যে রিচের যথেষ্ট বাইরে তিনি বলটিকে শর্ট বল করলেন। এখন স্টিফেন স্মিথের এই বল পুল করতে গিয়ে আপনি যদি বডি পজিশন খেয়াল করেন, হি ওয়াজ নট ইন কন্ট্রোল অ্যাট অল। তার বডি লেগ স্টাম্পের বাইরে, বল অফ স্টাম্পের বাইরে, ব্যাট দিয়ে রিচ করার চেষ্টা করছেন এবং তিনি লিটারালি শূন্যে সেই মুহূর্তে। সো এই শটে কন্ট্রোল করা, পাওয়ার জেনারেট করা কোনোটিই সম্ভব না। বল সোজা উপরে উঠে গেছে এবং লিটন দাস খুব সহজে ক্যাচটা লুফে নিয়েছে। বাংলাদেশ তার মানে পরিকল্পনা করে তারপর স্টিফেন স্মিথকে আউট করেছে। এখন এই কথাটি ডেফিনেটলি হতে পারে যে স্টিফেন স্মিথ অলরেডি 71 রান করে ফেলেছে, সেটি তো ঘটবেই, কারণ স্টিফেন স্মিথ তো আসলে যেন তেন কোনো ব্যাটার না। এবং আপনি প্রতিদিন পরিকল্পনা করলেই যে সাথে সাথে আপনি সফল হয়ে যাবেন এমনটা না। কোনো ব্যাটারের বিপক্ষে আপনি শুরুতেই সফলতা পাবেন, কোনো ব্যাটারের বিপক্ষে আপনি ওই পরিকল্পনাগুলো কাজে লাগানোর পরে একটা সময় গিয়ে সফল হবেন, কিন্তু আপনি পরিকল্পনা থেকে বের হয়ে যেতে পারবেন না, যেটি বাংলাদেশ করেছে। বাংলাদেশের প্রথম পরিকল্পনা ছিল স্টিফেন স্মিথকে অফ স্টাম্পের বাইরে চ্যালেঞ্জ করা, এবং সেই মুহূর্তে স্টিফেন স্মিথ আউট হয়েও যেতে পারতেন যদি তানজিদ তামিম ক্যাচটা লুফে নিতে পারতেন। দ্বিতীয় যে বাংলাদেশের পরিকল্পনা ছিল সেটি হচ্ছে স্টিফেন স্মিথের পায়ের উপরে আক্রমণ করা, একটা প্ল্যান বি। যখন প্ল্যান বি করলেন এবং স্টিফেন স্মিথ এই মুহূর্তে এসে জড়সড় হয়ে গেলেন এবং এই জায়গা থেকে তিনি যখন বের হয়ে যেতে চাইলেন, তখন বাংলাদেশ প্ল্যান সি নিয়ে হাজির হলো এবং স্টিফেন স্মিথ আউট হয়ে গেলেন, তার উইকেটটি বিলিয়ে দিয়ে আসতে বাধ্য হলেন। সো এটাই ছিল আসলে স্টিফেন স্মিথের আজকের আউট হওয়ার রহস্য এবং বাংলাদেশের যে বোলাররা পরিকল্পনা করে বোলিং করেছেন সেই জায়গার আলোচনার জায়গাটি কিংবা ব্যাখ্যার জায়গাটি। সকলকে ধন্যবাদ।